হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2D কার্টুন অ্যানিমেশন এই শতভাগ ফ্রি কোর্সে শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ক্লাসে একটি গাড়ি কিভাবে 2D কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে চালানো যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তো চলুন আর দেরি না করে চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডোবি অ্যানিমেট সিসিতে প্রবেশ করলাম। এখন আমরা সর্বপ্রথম যে কাজ করব সেটা হচ্ছে ফাইলে ক্লিক করার মাধ্যমে আমরা একটা নতুন ফাইল নিয়ে নেব, অথবা কন্ট্রোল এন চাপার মাধ্যমে একটা নতুন ফাইল নিয়ে নেব। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে, প্রথমটা হচ্ছে এইচডি, এরপরে ফুল এইচডি, এরপরে 4K, এরপরে স্ট্যান্ডার্ড। তো আমরা যারা সাধারণত কাজ করি, আমাদের অনেকের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনেক হাই থাকে না, সেই জন্য আমরা আমাদের কাজের সুবিধার জন্য, যাতে করে আমাদের কম্পিউটার এই লোড নিতে পারে, সেই জন্য আমরা এইচডি ব্যবহার করব। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য সাইটের জন্য পোস্ট তৈরি করতে হতে পারে, তখন আমরা এই সোশ্যাল মিডিয়ার যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আমাদের চিহ্নটি সিলেক্ট করে নেব যে আমরা কিসের জন্য পোস্টটা তৈরি করতেছি। তো আমরা যেহেতু কার্টুন অ্যানিমেশনের কাজ করব, তাই আমরা এখান থেকে ক্লিক করে আমরা এইচডিকে সিলেক্ট রেখে আমরা সামনের দিকে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে কতটা হাই হবে, কতটা উইড হবে। এরপরে আমরা এখানে ফ্রেম দেখতে পাচ্ছেন 30 ফ্রেম। এটা সাধারণভাবে রেখেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আর এখন আমরা অ্যাডোবি অ্যানিমেট সিসির ভিতরে একেবারে প্রবেশ করলাম, যেখানে আমরা মূলত কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন একটি সাদা পেজ ওপেন হয়েছে। এটা হচ্ছে একটি সাদা কাগজ। এখানেই আমরা আমাদের মূল কাজটি সম্পন্ন করব। এই কাজটি করার সময়, অর্থাৎ আমরা যে আজকে একটা গাড়ি আঁকবো এবং গাড়িতে চাকা লাগাবো, সেই গাড়িতে চাকাটাকে ঘোরাবো, তারপরে গাড়িটাকে এক জায়গা থেকে আরেক জায়গা নেব, হ্যাঁ, অর্থাৎ চালাবো। এই সকল কাজের জন্য আমাদের যে টুলসগুলো ব্যবহার করতে হবে, তার ভিতরে একটা হচ্ছে সিলেকশন টুল, এরপরে আরেকটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এরপরে রেক্টাঙ্গল টুল, লাইন টুল, লাইন টুল, কালার টুল এবং এই কালার বক্স। এছাড়া ব্যবহার করতে হবে আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাইম লাইন, এই টাইম লাইন ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে হবে আমাদের এই লেয়ার। এরপরে যখন আমরা কোনো ছবি অঙ্কন করব, তখন আমরা এখানে ডান পাশে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজে কিছু আপডেট করতে হবে আমাদের, এবং ব্যবহার করব সর্বশেষ লাইব্রেরি। এবং এই সব কয়টা টুলের ব্যবহারের মাধ্যমেই আমরা আমাদের একটি গাড়ি সম্পন্ন করব। তো চলুন দেরি না করে আমরা একটি গাড়ির ছবি এঁকে ফেলি। গাড়ির ছবি আঁকার জন্য আমরা এই যে টুলটা দেখতে পাচ্ছেন, রেক্টাঙ্গল টুল, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা একটা গাড়ি এঁকে নিলাম। গাড়ির জন্য আমরা একটা বক্স নিলাম। এই যে গাড়ির জন্য একটা বক্স নিয়েছি, এইখানে যে সাইডের এই কালার যেটা রয়েছে স্টক, এটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন আমরা এই গাড়িটাকে একটা নতুন শেপ দেবো, ট্রেনের মতনই। আজকের মতন আমরা গাড়িটাকে একটু অন্য স্টাইলে বানাবো। এখান থেকে আমরা এই যে দাগ স্টকটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ধরে টান দিই। এটা হচ্ছে আজকে আমাদের গাড়ির মডেল। ভিতরে কালারটা আপনারা যাতে ভালো করে দেখতে পারেন, সেই জন্য আমি একটু চেঞ্জ করে এইটা করে দিলাম, অর্থাৎ এই হলুদ রংটা দিয়ে দিলাম, যাতে আপনাদের চোখে ভালোভাবে দেখতে পান। এটা একটু উপরে উঠিয়ে দিই। এখন আমাদেরকে প্রত্যেকটা কাজ যখন আমরা করব, প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করব, এবং আমরা আমাদের প্রয়োজন মতো যতবার দরকার হবে আমরা ততবার
সিম্বল তৈরি করে নেব। তো প্রথম লেয়ারে আমাদের এই গাড়িটা আছে, অর্থাৎ গাড়ির বডি আছে, এটাকে আমরা সিম্বল করে নিই। সিম্বল করার জন্য কিবোর্ডের F8 চাপলে হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এরকম একটা লিস্ট চলে আসবে, সেখানে আমরা কনভার্ট টু সিম্বলে ক্লিক করার মাধ্যমে এটা সিম্বল হয়ে যাবে। তো এখন সিম্বলে আমি লিখে দিলাম এটা বডি। এখন যদি আমি এইটাকে অর্থাৎ এই বডিটাকে সিলেক্ট করি, সিলেক্ট হবে, বাট এখানে আমি কোনো প্রকার আপডেট করতে পারবো না। আপডেট করার জন্য আমাকে এখানে সিম্বলের ভিতরে ঢুকে তারপরে এটাকে আপডেট করতে হবে, যেমন কালার পরিবর্তন করা, ছোট করা, বড় করা ইত্যাদি। ছোট বড় আমরা বাইরে থেকে করতে পারবো, কিন্তু এই ভিতরের যে কাজগুলো রয়েছে, রং পরিবর্তন করা, এটা আমাদের করতে গেলে ভিতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে সিন অন, আর এখানে দেখা যাচ্ছে বডি, অর্থাৎ সিন অনের ভিতরে আমরা বডি নামে একটা সিম্বল তৈরি করছি, সেটা এখানে জমা হয়ে গেছে। তো বাইরে ক্লিক করার মাধ্যমে আমি বাইরে বের হয়ে আসলাম সিম্বল থেকে। এখন আমাদেরকে চাকা তৈরি করতে হবে। তো চাকা তৈরি করার জন্য আমরা এটাকে লক করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু চোখের সামনে থেকে সরিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি। আমাদের নতুন এই লেয়ারে আমরা তৈরি করব আমাদের চাকা। চাকা তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল আবার সিলেক্ট করব। এরপরে এখান থেকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। সেখান থেকে ওভাল টুলের মাধ্যমে আমরা একটা চাকা তৈরি করব। এখন ওভাল টুল সিলেক্ট করার পরে আমরা এইভাবে যদি টান দিই, আমাদের মাউসটাকে রেখে এইভাবে যদি মাউসের রাইট বা মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা টান দিই, তাহলে আমাদের একটা চাকা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটু নাড়াচাড়া করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা আসলে সোজাভাবে নামছে না। তার জন্য আমরা শিফট ক্লিক করে যদি আমরা এবার টান দিই, চাকাটা সম্পূর্ণ সোজাভাবে নেমে আসছে এবং একটা গোল একটা চাকা তৈরি হয়ে গেছে। এখন আমার চাকাটা হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে আমরা একটু আপডেট করে নিই, অর্থাৎ কালারের কিছু পরিবর্তন করে নিই। যেহেতু এটা সম্পূর্ণ একটা গোল চাকা, ভিতরে কিছু বোঝা যাচ্ছে না এটা ঠিকমতো হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আমরা একটা বক্সের মতো এঁকে দিচ্ছি মাঝখান থেকে, এই যে। এরপরে এখন যদি আমাদের এই চাকাটা ঘোরানো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে চাকাটা ঘুরতেছে কিনা। আমরা এটাকে একটু ছেড়ে দিই, এটাকে ছেড়ে দিলাম। এখন আমার গাড়ির চাকাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে এখন ঘুরাই, তাহলে এটা ঘুরবে। তো আমি আপনাদেরকে প্রথম একটা ঘুরানো দেখাবো, যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না, বাস একটা কাজ অনেক রকম করা যায়, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দ্বিতীয় লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় ধরুন আমি এটাকে ঘুরাবো, তার জন্য আমি এখানে 60 ফ্রেম নিয়ে নিলাম। 60 ফ্রেম নেওয়ার জন্য আমাকে কি ফ্রেমে যে 60 ফ্রেম সিলেক্ট করার জন্য আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি F6 দিয়ে দিচ্ছি, অথবা আপনি কিবোর্ডের F6 দিয়ে দিলেও হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে ঘোরাতে চান, এখানে আপনাকে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করতে হবে। ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পরে এইখানে প্রথম লেয়ারের এই কিতে থাকা অবস্থা এখানে আছে। এবার শেষের কিতে সিলেক্ট করার পরে যদি আপনি এটাকে ঘুরায় দেন, তাহলেও কিন্তু চাকাটা এবার ঘুরবে। সেটা কিভাবে দেখতে পাচ্ছেন, এই যে একটু নড়ে উঠলো, তাই না? এখন এটাকে যদি আমরা ক্লাসিক্যাল টুইন দিই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে একদম উপরে দেখা যাচ্ছে ক্রিয়েট ক্লাসিক্যাল টুইন। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এবার এটাকে প্লে করার পরে আমরা দেখতে পাবো যে গাড়িটা একটু নড়তেছে। এখানে আসলে ফ্রেম অনেক বেশি দেওয়া হয়ে গেছে, যার জন্য এটা হচ্ছে না। আমি ফ্রেমটা একটু কমাই দিচ্ছি। আমি এইগুলো একটু কমাই দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখানে পেস্ট ফ্রেমটা দিয়ে দিই আবার। হ্যাঁ, এখন যদি আমি এটাকে দেখি, সরি,
এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে রিমুভ ফ্রেম দিয়ে দিই তাহলে এটা চলে গেল। এখন যদি আমি এটাকে ঘুরাই, দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া করতেছে। এটার মাধ্যমে আসলে পুরোপুরি ভালোভাবে অ্যানিমেশন হয় না। তাহলে আমরা এটাকে কিভাবে করব? যদি আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায়, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট রাখা অবস্থায় ডান দিকে দেখতে পাচ্ছেন রোটেট, এখানে অটোতে এসে যদি আমরা ক্লিক উইজ দিয়ে দিই তাহলে এটা কিন্তু সুন্দরভাবে ঘুরবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘুরতেছে। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে এখানে আমরা একদম উপরের লেয়ারে আমরা এই কাজটা করছি, অর্থাৎ একদম সাদা পেজের প্রথম যে লেয়ার সেকশন আছে সেখানে আমরা কাজটা করছি। এর ফলে সমস্যা হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি যদি এখান থেকে নিয়ে ব্যবহার করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু প্রপারলি ভাবে এটা চলবে না। এখান থেকে যদি এটা নিলাম, এটাকে চালালাম, দেখেন কিভাবে ঘুরতেছে। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটাকে সিলেক্ট করি, একটা চাকা নিয়ে আসি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে আমি আবার পেস্ট লেয়ার দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে একটু প্রবলেম দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি এখানে এইভাবে কাজ করেন তাহলে এটা হবে না, সুন্দরভাবে এটা আসবে না যেটা আমার দরকার। প্রপার্টিজ থেকে এটাকে একটু সিলেকশনটা পরিবর্তন করে দিচ্ছি, যে এমনটা কেন হচ্ছে। অটোতে দিলাম, হ্যাঁ অটোতে দিলাম। তাহলে বোঝা গেল যে যদি আমরা এখানে সিলেক্ট করে এই লেয়ারে থাকা অবস্থায় যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটা একটু ভুল হতেই পারে। তো সেটা থেকে আমরা বাঁচার জন্য কি করব, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এখন আমি একটা ধরুন নতুন লেয়ার নিয়ে নিলাম, এখানে সিলেক্ট করলাম, এরপরে আমি লাইব্রেরি থেকে আরেকটা চাকা নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে ঘুরাই, দেখতে পাচ্ছেন প্রথম চাকাটা ঘুরতেছে, দ্বিতীয় চাকাটা ঘুরতেছে না। তাহলে এটাকে আমি F6 দিলাম, এটাকে ক্লাসিক্যাল টুইন দিলাম, এরপরে এটাকে ঘুরানোর জন্য করলাম, সিলেক্ট প্লে করলাম, তাও দেখা যাচ্ছে ঘুরতেছে না। তাহলে আমি এটাকে কি করব, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যে এটাকে আমি আবার অর্ডার দিয়ে আসলাম, তখন এবার সে ঘুরতেছে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে প্রথম পেজে করি তারপরও দেখা যাচ্ছে যে আমি এটা লাইব্রেরিতে প্রপারলি ভাবে পাচ্ছি না। চলুন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা লাইব্রেরিতে আছে, কিন্তু এখানে লাইব্রেরিতে এটা যে ঘুরে এমনভাবে আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই গাড়ির চাকাটাকে যখন আমি সুন্দরভাবে কমপ্লিটলি ঘোরানোর জন্য অর্ডার ঠিকমতো দিতে পারবো, তখন এই বক্স অর্থাৎ এই সাদা বক্সের ভিতরে একটা প্লে বাটন থাকবে, যেটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। তো আমরা একটা ওয়েতে এটাকে দেখি সম্পূর্ণ করা যায় কিনা। আমি প্রথমে এই দুটাকে কাট করার চেষ্টা করি, শিফট চেপে ধরে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ এটা কাট করা হয়ে গেল। এখন আমি এটাকে আরেকটা লেয়ার নিয়ে এর ভিতরে এটাকে সিম্বল করি, সিম্বল করার পর আমি সিম্বল অন থাকলো, এই সিম্বল অন এর ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে যদি আমি পেস্ট করে দিই, পেস্ট লেয়ার, হ্যাঁ এবার এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন চাকা তো হলো, তাই না, কন্ট্রোল জেড, এখানে আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি এই দুটো ঘুরতেছে। কিন্তু প্রবলেম হলো যে আমাদের এখানে ওকে নির্দিষ্ট জায়গা যেটা দেখাতে হবে আমরা সেটা দেখাইনি। এইখানে থাকার সময় তাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে।
তার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এটাকে উপরে তুলে দিই তাহলে এখানে বসে সে ঘুরতে থাকবে। এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, চতুর্থ নম্বর লেয়ারে এখানে সিম্বলেও যদি ক্লিক করি তখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লে বাটন দেখা যাচ্ছে না। তার অর্থ হলো যে এখানে আমরা যে চাকাটা তৈরি করছি, চাকাটা সুন্দরভাবে তৈরি হলেও এর গাইডলাইন যেটা দরকার ছিল সেটা ঠিকমতো হয়নি। সুতরাং আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করব না, আমরা এটাকে অ্যাভয়েড করব। তো আমরা এখান থেকে এই লেয়ার থেকে আমরা বের হয়ে যাচ্ছি পিছনে। চতুর্থ নম্বর এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে যা আছে যে সিম্বলগুলো রয়েছে যেটা আমাদের লাগবে না সেটাও ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আমাদের বডি কিন্তু এখানে আছে, আমরা এটাকে সরিয়ে রাখলাম। এখন আমরা নতুন করে একদম সুন্দরভাবে 100% পারফেক্টভাবে একটা চাকা তৈরি করব। তার জন্য আমরা একটা লেয়ার নিলাম, এই লেয়ারে একটা চাকা তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন আমার সেখানে নাড়াচাড়া করলে এটা হচ্ছে না ঠিকমতো, শিফট চেপে ধরে এবার আমি সুন্দরভাবে একটা চাকা নিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটা দাগ দিয়ে আমার চাকাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। যেহেতু এটা যাতে আরো একটু সুন্দর দেখায় সেই জন্য এটাকে একটু বাঁকা করে দিলাম। এরপরে সাইডের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমার চাকাটা তৈরি হয়ে গেছে। আমি চাকাটাকে একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, এখন এই চাকাটাকে আমাকে সিম্বল করতে হবে। সিম্বল করার জন্য F8 অথবা আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে এসে কনভার্ট টু সিম্বলে ক্লিক করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চাকা, এটাকে ওকে করলাম। এখানে লক্ষ্য করুন আমি সিম্বল করার সময় আপনাদেরকে আরেকবার দেখাই। এখানে যে সিম্বল করার সময় নিচে এখানে গ্রাফিক্স থাকতে হবে, এরপরে এটাকে কনভার্ট করতে হবে। ওকে, এটা আমার কনভার্ট করা হয়ে গেছে। কনভার্ট করা হয়ে যাওয়ার পরে এইখানে আমি এই চাকাটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে কিন্তু কোনো কাজ করতে পারবো না। এটাকে কাজ করার জন্য এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। ডাবল ক্লিক করে ভিতরে আমি ঢুকে গেছি, প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন উপরে সিন অন এবং চাকা লেখা আছে, আর এখানে লেয়ার অন দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে প্রপারলি ভাবে কাজ করার জন্য এখানে ওকে আমরা অর্ডার দিব। অর্থাৎ এখানে আমি যদি একে অর্ডার দেই, এখানে 1 সেকেন্ড পরিমাণ আমার অথবা 2 সেকেন্ড পরিমাণ আমরা ফ্রেম নিয়ে নিচ্ছি F6 দিয়ে। এরপরে আমি এটাকে ক্লাসিক্যাল টুইন দিলাম। ওকে, এরপরে আমি এটাকে অর্ডার দিচ্ছি তুমি ঘুরতে থাকো পরিপূর্ণভাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লকওয়াইজ দিয়ে দিলাম, এখন সেখানে ঘুরতেছে। এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই তাহলে এখানে যদি আমরা প্লে করি তাহলে সে দেখা যাচ্ছে যে ঘুরছে না। কারণ হলো যে এখানে আমাদের ফ্রেম দিতে হবে। তো আমি এখানে আবার 2 সেকেন্ড পরিমাণ ফ্রেম দিয়ে দিলাম, F5 দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে চালাই দেখবেন এটা ঘুরতেছে। এখন আমরা লাইব্রেরিতে যাই চেক করে দেখি এটা সুন্দরভাবে আসলে ঠিকমতো হয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে চাকাটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার মাধ্যমে আমার এই চাকার ফ্রেমটা বাইরে চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে একটা প্লে বাটন রয়েছে। এই প্লে বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের চাকাটা সুন্দরভাবে ঘুরতেছে। তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে চালাই দেখা যাচ্ছে আমার চাকাটা সুন্দরভাবে ঘুরতেছে। এখন আমাকে যদি আরও চাকার প্রয়োজন হয় তাহলে আমি আলাদা ফ্রেম নেব। আলাদা ফ্রেম নিয়ে প্রথম কিতে চলে আসব। এরপরে আমরা এই চাকাটাকে নিয়ে আসব লাইব্রেরি থেকে। তাহলে এখন যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের চাকাটা সুন্দরভাবে দুটো চাকা ঘুরতেছে। তো চাকা দুটো যেহেতু বড়, তো আমরা এটাকে ছোট করার আগে একটু অ্যালাইন করে নিই। এরপরে আমরা এখানে আরও একটু চাকা আরেকটা চাকা নিয়ে নিই। আমাদের গাড়িতে মানানসই হিসেবে আরেকটা চাকার প্রয়োজন আছে। তো আমরা আরেকটা চাকা নেওয়ার জন্য
আরেকটা লেয়ার নেব, আরেকটা লেয়ার নিয়ে লাইব্রেরি থেকে আরেকটা চাকা নিয়ে আসব। আমরা একটু জুম কমায় নিচ্ছি, এটাকে একটু উপযুক্ত দূরত্বে ঠিক করি। এরপরে আমরা তিনটা চাকাকে সিলেক্ট করলাম, এরপরে অ্যালাইনের মাধ্যমে সোজা করে নিলাম। এখন আমাদের তিনটা চাকারই আয়তন সমান রয়েছে। এখন আমরা এটাকে একটু ছোট করে নিই, তিনটাকে আমরা একত্রে ছোট করব যাতে করে মাপটা ঠিক থাকে। এটাকে আমরা যদি এইভাবে নাড়াচাড়া করি তো এদিক সেদিক হয়ে যেতে পারে, তো আমরা শিফট চেপে ধরে যদি আমরা ছোট করি তাহলে এটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। আমাদের এটা আরেকটু ছোট করে নিতে হবে। এখন আমরা আমাদের গাড়ির চাকাকে এখন আমরা আমাদের গাড়ির বডিটাকে নিয়ে আসি এবং চাকাটাকে তার উপযুক্ত জায়গায় বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিছের দুটি জায়গা পিছনে ঠিক আছে। এখন আমাদের সামনের চাকাটাকে একটু সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়ি তো দেখতে পাচ্ছি, বাট গাড়ির দরজা জানলা কিছুই না থাকাতে গাড়িটাকে একটু খালি খালি দেখাচ্ছে। তো আমরা এই চাকাগুলোকে একটু বন্ধ করে দিই, এরপরে আমরা গাড়ির বডিটাকে একটু আপডেট করে নিচ্ছি। তার জন্য লকটাকে খুলতে হবে, লকটাকে খুলে গাড়িটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই গাড়ির ভিতরে চলে যাচ্ছি, একটু জুম করে নিই যাতে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি। এখন আমরা এখানে যদি আমরা কোনো আপডেট করে দিই তাহলে এটা সম্পূর্ণভাবে দেখা যাবে। তার জন্য আমি এখানে একটা জানলা তৈরি করি ড্রাইভারের জন্য প্রথম পর্যায়ে। এর স্ট্রাকটা অনেক মোটা হয়ে গেছে, তো আমি স্ট্রাকটাকে একটু চিকন করে দেব। তার জন্য স্ট্রাকটাকে সিলেক্ট করব। এবার প্রপার্টিজে যে এখানে একটু চিকন করে দিলাম। এরপরে আমি এটাকে একটু গাড়ির শেপের সাথে মিলে একটু সোজা করে নিচ্ছি। আমাদের জানলা তৈরি হয়ে গেছে। জানলার কালার আমরা একটু আপডেট করে দিচ্ছি যাতে দেখলে মনে হয় যে ভিতরে জানলা খোলা আছে, জানলা গ্লাস দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমরা আরেকটু এটা কমাই দিতে পারি। এই আলফাটা আমরা একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা আর কিছু জানলা তৈরি করে নিই। তার জন্য আমরা একটু বাহিরে জানলা আঁকবো যাতে করে এর সাথে মিশে না যায়। হ্যাঁ, এটাকে একটু কপি করি, অল্টার চেপে ধরে টান দিলে এটা কপি হয়ে যাবে। তার জন্য তবে এখানে কাজ হলো আমাকে ভালো করে সিলেকশন করে নিতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এবার অল্টার চেপে ধরে যদি আমি টান দিই তাহলে এটা কপি হয়ে গেল। আমাদের জানলা লাগবে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা চারটে জানলা নিয়ে নিচ্ছি। এই চারটে জানলাকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইনের মাধ্যমে সমান করে নিচ্ছি এবং এরা যেন সমান দূরত্বে থাকে সেই জন্য আমরা সিলেক্ট করে নিলাম অ্যালাইনের মাধ্যমে। এখন তারা সমান দূরত্বে আছে। তো আমরা এই চারটাকে টেনে ধরে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারা এখানে বসে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এখানে একটা গেট তৈরি করে দেব। গেট তৈরি করার জন্য গেটটাকে আমরা একটু চওড়া করে দিচ্ছি যাতে গেটকে গেট বলে মনে হয়।
গেটের মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে করে দুটো গেটকে সমান মনে হয়। দেখতে পাচ্ছেন আমার দাগটা একটু বাইরে গেছে, আসলে বাইরে মেলানোর জন্য দিতে হয়েছে, সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এটার কালারকে আমরা সিলেক্ট করে একটু একটু বাড়িয়ে দিচ্ছি আলফাটাকে, যাতে করে একটু ব্যতিক্রম দেখা যায় দরজাটাকে। আমাদের আর একটু বাড়ালে ভালো হতো। আমরা সিলেক্ট করলাম দুটো কালার, সিলেক্ট করার পরে এটাকে 100 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই জানলাগুলো থেকে দরজার কালারটা একটু আলাদা দেখা যাচ্ছে। এরপরে আমাদের গাড়িটা কিন্তু হয়ে গেছে। এখানে জানলাগুলোকে আমরা আলাদা লেয়ারে তৈরি করতে পারতাম, তো আজকে আমরা সেটা করিনি, করলে ভালো হতো। কারণ আমাদের এখানে আলাদাভাবে এই জন্য করা হয়নি যে আমরা চাইলেও এখানে এর কালার পরিবর্তন করতে পারতেছি, কারণ এটা আলাদা বক্সের ভিতরে রয়েছে। আমি এটাকে একটু সমান করে দিচ্ছি যাতে সুন্দরভাবে দেখায় ভালো। হ্যাঁ, আমাদের বডি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাকাকে সুন্দরভাবে তার উপযুক্ত জায়গায় সেট করব। তার জন্য চাকাটাকে নিয়ে আসি। এখন এই চাকাটাকে আমাদের এখানে নিয়ে আসার আগে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে চাকাগুলোকে একটা প্যাকেটের ভিতর নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে, এই লেয়ারগুলোকে আমরা কাট করে একটা প্যাকেটের ভিতরে নিয়ে আসব। তার জন্য আমরা এখানে লেয়ারে সিলেক্ট করব। এই যে চাকা দেখতে পাচ্ছেন 7 নম্বর, 6 নম্বর এবং 5 নম্বর, এটা হচ্ছে আমাদের চাকা। এই চাকার লেয়ারকে আমরা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে কাট লেয়ার দিলাম। কাট লেয়ার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চলে গেছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের এই টাইম লাইনে নাই, এটা আমাদের হাতের মুঠোয় মাউসের ভিতরে চলে আসছে। এখন আমরা এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি। এই 8 নম্বর লেয়ারটাকে আমরা এখানে আরেকটা সিম্বল তৈরি করব। এই যে আমরা একটা বক্স তৈরি করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা F8 দিলাম। এর নাম দিলাম ঘূর্ণায়মান চাকা। চাকা তো রয়েছে কিন্তু এখন আমরা নাম দেব ঘূর্ণায়মান চাকা। এটাকে আমরা ওকে করে দিলাম। এখন এখানে কিন্তু আমাদের চাকা আসলে নেই। এই লেয়ারটাকে যে আমরা কনভার্ট করে সিম্বল করছি, এটাকে সিলেক্ট করলাম, এর ভিতরে আমরা প্রবেশ করলাম। ডাবল ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন সিন অন এবং ক্লকওয়াইজ চাকা, যেটা আমরা নতুন নাম দিয়েছি। এইখানে এসে আমরা আমাদের ওই পেস্ট লেয়ারগুলোকে পেস্ট করে দেব। কিভাবে? এখানে মাউসটা রেখে পেস্ট লেয়ার দিয়ে দিলাম, আমাদের চাকাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা এই প্রথম যে লেয়ারটা রয়েছে সেটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে একটু জুম কমিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের চাকাগুলো কিন্তু অনেক দূরে যেয়ে পড়ছে। আমরা এতে আমাদের কোনো সমস্যা নেই, এটাকে আমরা ধরে উপরে নিয়ে আসি। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের চাকা তো আছে কিন্তু চাকা কিন্তু ঘুরতেছে না। লাইব্রেরিতে যে যদি দেখি এখানে আমাদের চাকা তো আছে,
এইখানে এবার লক্ষ্য করুন, আমরা এই চাকাটাকে কাট করে এই লেয়ারে নিয়ে আসছি। এই লেয়ারে অর্থাৎ প্যাকেটিং করার পর আমাদের এই চাকাটাকে কিন্তু দেখাচ্ছে যে সে ঘুরবে এমন একটা চিহ্ন এখানে সরাসরি এবার চলে আসছে। এখানে যদি আমি প্লে করি তাহলে আমার চাকাটা ঘুরতেছে। এই চাকাটাই কিন্তু আমরা কাট করে এই প্যাকেটের ভিতরে নিয়ে আসছি, তিনটা একসাথে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি প্লে করি আমাদের চাকা কিন্তু ঘুরতেছে। তাহলে আমাদের এই যে চাকা তৈরিটা, প্রথমে একটা লেয়ার ছিল সেটাকে কনভার্ট করে সিম্বল করলাম, এরপরে ভিতরে যে আমরা তাকে অর্ডার দিয়ে আসলাম, এরপরে তিনটা চাকা হোক বা একটা চাকা হোক আমরা সেটাকে যখন কাট করে আবার আর একটা প্যাকেটের ভিতরে সিম্বল করে নিয়ে আসলাম এই যে লেয়ার 8 এর ভিতরে। এখন সে এখানে পুরোপুরিভাবে দেখাচ্ছে যে আমি সম্পূর্ণ তৈরি, তুমি চাইলে আমাকে যে কোনো জায়গা ব্যবহার করতে পারো। তো আমাদের চাকাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু জুমটাকে বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে একে সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার দরজাটা আটকে গেছে। তাহলে আমার চাকাগুলো একটু ছোট করে দিলে বেশি ভালো হতো, তো আমি ছোট করে দিচ্ছি চাকাগুলোকে। এখন দেখা যাচ্ছে যে এটা আমার দূরত্ব ঠিক নেই, অর্থাৎ এটাকে আমার একটু সামনে নিয়ে গেলে ভালো হয়। তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে একটু পিছিয়ে দিয়ে দিচ্ছি, এটাকে একটু পিছিয়ে দিয়ে দিচ্ছি, আর এটাকে আর একটু সামনে দিয়ে দিচ্ছি। বেশি হয়ে গেছে, আমরা একটু পিছনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে আমাদের চাকাগুলো তার যথাস্থানে বসে গেছে। এখন যদি প্লে করে এখানে আমাদের কিন্তু প্লে হচ্ছে না, কারণ এখানে আমাদের এই নতুন লেয়ারে ফ্রেম দিতে হবে। তো আমরা এখানে 60 সেকেন্ডের ফ্রেম দিয়ে দিচ্ছি F5 এর মাধ্যমে, এবং আমাদের বডিটাকেও ফ্রেম দিয়ে দিচ্ছি যাতে এখানে বডিটা চলে আসে। F5 দিয়ে দিলাম। এখন আমাদের গাড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু আপডেট করব, সেটা হচ্ছে একটা গাড়ি যখন চলাচল করে তখন সে কিন্তু একটু উঁচু নামা করে, অর্থাৎ ঝাঁকি লাগে, তখন এটা একটু উপরে নামে, উপরে ওঠে, একটু নিচে নামে। তো আমরা যেহেতু 60 ফ্রেম দিছি, এখানে আমরা 20 ফ্রেম, 40 ফ্রেম, 60 ফ্রেমে আমরা সাজাচ্ছি। 20 ফ্রেমে এখানে একটা কি দিয়ে দিলাম, F6। 40 ফ্রেমে একটা দিয়ে দিলাম F6। এখন দেখেন এই প্রথম ফ্রেমটাকে আমি সিলেক্ট করলাম, গাড়িটা এখন ঠিক আছে। এবার গাড়িটাকে এই ফ্রেমে এসে একটু ঝাঁকি খেয়ে উপরে উঠে যাবে, এই ফ্রেমে এসে ঝাঁকি খেয়ে একটু নিচে নেমে যাবে। এখানে একটা ফ্রেম দিয়ে দিলাম F6, এখানে এসে আবার উপরে উঠে যাবে। তো আমার এখানে আরেকটু ফ্রেম হলে ভালো হয়, তাহলে যার জন্য আমি এখানে 80 ফ্রেম দিয়ে দিচ্ছি F6। এটাকে F6 দিয়ে 80 ফ্রেম বানিয়ে নিই, F5 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এসে গাড়িটা আবার নিচে নেমে যাবে। তাহলে এখানে এসে গাড়ি নিচে ঠিক আছে, এখানে উপরে উঠবে, এখানে নিচে নামবে, এখানে উপরে উঠবে, আবার এখানে নিচে নামবে। তো আমাদের গাড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, যে সেটা উপরে উঠতেছে ঝাঁকি খেয়ে আবার নিচে নামতেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের ঝাঁকিটা থেকে থেকে খাচ্ছে, অর্থাৎ সুন্দরভাবে হচ্ছে না। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লাসিক্যাল টুইন দিয়ে দেব। এখন যদি আমরা গাড়িটাকে চালাই দেখতে পাবো যে গাড়িটা আস্তে আস্তে করে উপরে উঠতেছে এবং নামতেছে। আবার দেখি, একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সহজ হয়। বেশি জুম হয়ে গেছে, একটু কমাই দিই হালকা। এবার লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দরভাবে উপরে উঠতেছে এবং নামতেছে। আমাদের গাড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এই গাড়িটাকে সুন্দরভাবে সেট করে রাখতে চাই, তার জন্য আমাদেরকে এটাকে আবার কাট করতে হবে। তার জন্য আমরা এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার আগের মতো একটা সিম্বল তৈরি করি। সিম্বল তৈরি করার পর
এটা প্লে করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে কনভার্ট টু সিম্বল করতেছি। এখানে নাম দিচ্ছি ফুল বাস, FULBUS বাস। হ্যাঁ, আমাদের ফুল বাস অ্যানিমেশন হয়ে গেছে। অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি অ্যানিমেট, ফুল বাস অ্যানিমেট, ডান দিয়ে দিলাম। এখন আমরা এই যে লেয়ারগুলো রয়েছে, 1 নম্বর লেয়ার বাস, 8 নম্বর লেয়ার হচ্ছে আমাদের চাকা। এই লেয়ারটাকে আমরা কাট করব। কাট করার পর আমরা নিয়ে যাব 9 নম্বর লেয়ারে। এই 9 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এটার ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট লেয়ার। এবং এই যে 1 নম্বর লেয়ারটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন গাড়িটা একটু আমাদের দূরে এসে পড়ছে। কন্ট্রোল জেড। এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই তাহলে আমাদের গাড়িটা আমরা দেখতে পাচ্ছি। গাড়িটাকে উপরে নিয়ে আসি। এখন দেখেন এখানে কিন্তু ফুল বাস আমাদের চলে আসছে। এখানে আমি যদি চালাই বাসটা আমার পুরোপুরি ভাবে চলবে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফুল বাস অ্যানিমেশন ডান, এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন চাকা, এখানে দেখতে পাচ্ছেন চাকা, আর ফুল বাস অ্যানিমেশন এখানে দেখেন, লক্ষ্য করুন এটা আমাদের প্রপারলি একটা প্যাকেট হয়ে গেছে। এখন আমাদের এখানে প্লে বাটন দেখাচ্ছে। যদি এটাকে আমি একটু আপনাদের জন্য সামনে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন, একটু জুম করতে চাচ্ছিলাম, এখানেও প্লে বাটন দেখা যাচ্ছে। এটাকে কেটে দিচ্ছি। তাহলে এখন কিন্তু আমাদের একটা বাস সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, এখন আমরা একটা রাস্তা তৈরি করে নিচ্ছি। রাস্তা তৈরি করার জন্য আমরা প্রথম লেয়ারে চলে আসি। এখানে এসে আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। 10 নম্বর লেয়ারে আমরা রাস্তা তৈরি করব। তো 9 নম্বর লেয়ারটা লক করে দিলাম এবং বন্ধ করে দিলাম, যাতে করে রাস্তাটা সুন্দরভাবে তৈরি করতে পারি। এরপরে আমরা এখানে রেক্ট্যাঙ্গল টুলটাকে সিলেক্ট করে রাস্তার জন্য দাগ টেনে দিচ্ছি। এটা হবে আমাদের রাস্তা। রাস্তার কালারটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি। এটা হচ্ছে রাস্তার কালার। এরপরে মাঝখান থেকে আমরা আর একটা দাগ টেনে দিচ্ছি, যেটা হচ্ছে কিছু ছোট ছোট দাগ থাকে, সেই দাগটা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি একটু জুম করে নিই, জুমটা হালকা কমায় নিই। হ্যাঁ, এখন আমরা এখানে কিছুটা আপডেট করব। সেটা হচ্ছে এই যে কালারটা, এই কালারটাকে আমরা চেঞ্জ করব। তার আগে এখানে আমরা একটু বাঁকা বাঁকা দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের কাজটা সম্পূর্ণভাবে ঠিক মতো হয়। এখন আমরা এই যে রাস্তার মাঝখানে যে দাগগুলো দিয়েছি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমরা কালার চেঞ্জ করব, তার জন্য আমরা এখানে কালার বক্সে যে একটু কালো কালার নিয়ে নিচ্ছি, এটা কালো করে দিচ্ছি। একটা কালা একটা সাদা দেব, দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। এবার এই কালারটাকে আমরা সাদা করে দেব। তার জন্য সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম এবং কালারটাকে সাদা নিয়ে নিলাম। এবার কালার পাত্র নিয়ে ঢেলে দিলাম সব জায়গায়। আমাদের রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা এখানে যদি 10 নম্বর লেয়ারে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের গাড়ির রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে একটু বাড়তি দেখা যাচ্ছে, তো এটা আমরা রাখতেও পারি নাও রাখতে পারি, সমস্যা নেই। তবে আমরা এটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি।
কন্ট্রোল জেড, ডিলেট ডিলেট, হ্যাঁ ডিলেট, কন্ট্রোল জেড। এখানে দাগটা আমাদের বসেনি, আমি দাগ লাইনটা উল্টা দিয়ে একটা লাইন টেনে এনেছি সুন্দর করে, আবার হয়নি। যদি আমরা সিলেক্ট করি তাহলে বুঝতে পারবো এটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, ডিলেট ডিলেট ডিলেট। এখন আমাদের রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রাস্তাটাকে আমরা একটু গাড়ির সাথে সাথে নাড়াচাড়া করব, সেটা কেন বলতেছি। অনেক সময় দেখা যায় যে গাড়ি চলতে চলতে এক জায়গায় বসে ঘুরতেছে, অর্থাৎ কার্টুন অ্যানিমেশন এটা দেখা যায়, তখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সামনের দিকে চলতে থাকে। তো আমরা সেইটাই করব। রাস্তাটাকে একটু বড় করে নিলাম, রাস্তাটাকে একটু শুরু থেকে নিয়ে আসি একটা পাশ থেকে। এখন আমরা রাস্তাটাকে অ্যানিমেশন দিব। এখানে একটা ফ্রেম দিয়ে দিচ্ছি, 20 ফ্রেমের এখানে একটা F6 দিয়ে দিই। এরপরে এখানে আমরা আরেকটা F6 দিয়ে দিচ্ছি। এখানে যখন গাড়িটা আসবে আমি দেখাই আপনাদেরকে। গাড়ির লেয়ারটাকে নিচে উপরে নিয়ে আসলাম। এই যে গাড়িটা, লকটা খুলে দিচ্ছি। গাড়িটা আমাদের প্রথমে ফ্রেমের বাইরে থাকবে। এই গাড়িটা এখান থেকে যখন এইখানে আসবে, এরপর গাড়ি এখানে বসে চলতে থাকবে আর রাস্তা চলতে থাকবে উল্টা দিকে। এরপর যখন রাস্তা শেষের দিকে আসবে তখন আমরা গাড়িটাকে সামনে নেব। এটাকে সিলেক্ট করলাম, এই পর্যন্ত আসবে সে, তার জন্য আমরা একটা F6 দিয়ে দিলাম। এবার শিফট চেপে ধরে গাড়িটাকে সামনে নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে রাস্তাকে পিছনে নেব। এখানে এসে গাড়ির রাস্তাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাস্তাকে টেনে শিফট চেপে ধরে রাস্তাকে পিছনে নিয়ে দিচ্ছি। এরপরে এখানে যখন রাস্তা চলে আসবে তখন আমরা এখানে এসে গাড়িটাকে রাস্তা থেকে বের করে দিব। শিফট চেপে ধরলাম, হ্যাঁ চলে গেল। এখন আমাদের রাস্তাও কমপ্লিট হয়ে গেছে আর গাড়িও বের হয়ে গেছে। তো চলুন আমাদের অবস্থাটা কেমন হলো দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি রাস্তা সবই চললো, কিন্তু সেটাকে সুন্দরভাবে স্মুথভাবে চলতে দেখিনি। দেখলাম সে লাফ দিয়ে চলে গেল। তো এটাকে আমরা ক্লাসিক্যাল টুইন দিয়ে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ক্লাসিক্যাল টুইন দিয়ে দিলাম। এবার যদি আমি শুরু থেকে প্লে করতেছি আমরা। এই যে আমাদের রাস্তার উপরে গাড়ি আসবে এখন। এরপরে আমরা দেখব, হ্যাঁ গাড়িটা একটু দ্রুত চলে আসছে কারণ এখানে ফ্রেম অনেক কম। তো এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, রিমুভ ফ্রেম করে দিলাম। গাড়িটাকে আমরা একটু মাঝামাঝি অবস্থা পর্যন্ত অপেক্ষা করি। এখানে একটা ফ্রেম দিয়ে দিলাম। এখানে এবার যদি আমরা গাড়িটাকে চালাই, তারপর দেখতে পাচ্ছি একটু দ্রুত যাচ্ছে, অর্থাৎ সে আমাদের কাছে আরো বেশি ফ্রেমের আশা করে। তো আমরা 5 সেকেন্ড পর্যন্ত কি ফ্রেম দিয়ে দিচ্ছি, F6। এরপরে এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিই, যে তাহলে আমাদের আর আলাদা করে কষ্ট করতে হবে না। এবারে ফ্রেম দুটোকে আমরা উঠাই দিচ্ছি, ক্লিয়ার কি ফ্রেম করে দিলাম।
এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি গাড়িটা খুব দ্রুত চলে আসতেছে। তো এটাকে আমরা কপি করি, কাট ফ্রেম করে দিলাম, সরি কন্ট্রোল জেড, কাট করলে হবে না, এটাকে আমি কপি করে দিচ্ছি, কপি ফ্রেম করলাম। এখানে আমরা কত ফ্রেম নিয়েছি, 150 ফ্রেম। তো আমি 60 ফ্রেম পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি একটা ফ্রেম, আর এটাকে আমরা রিমুভ ফ্রেম করে দিলাম, ক্লিয়ার কি ফ্রেম করে দিছি। এবার যদি আমরা দেখি সুন্দরভাবে, আশা করি গাড়িটা চলবে। এবার লক্ষ্য করুন এই গাড়িটা এই ফ্রেম পর্যন্ত আসছে একটু দ্রুত, আর এই ফ্রেম থেকে এই ফ্রেম পর্যন্ত গাড়িটা একটু আসতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদেরকে প্রথম যে ফ্রেম কিনেছি এখানে মাত্র 50 ফ্রেম, তাই না? আর এর পরে যেটা নিচ্ছি এখানে 100 ফ্রেম, মোট 150 ফ্রেম। তো এটাকে যদি আমরা সমানভাবে ভাগ করি তাহলে আরও সুন্দর হবে। তাহলে এটাকে আমরা কপি ফ্রেম করলাম, 75 75, হ্যাঁ 75 75 হবে। এটাকে আমরা ক্লিয়ার কি ফ্রেম করে দিচ্ছি। এবার একদম শুরুতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করুন, এই যে এখান থেকে গাড়ি যে পর্যন্ত যতক্ষণ আসবে ততক্ষণ আমাদের রাস্তা কিন্তু চলতেছে না। তো এটা আমরা যদি সেটা চালাতে চাই তাহলে এটাকে উঠায় দিতে হবে ক্লিয়ার কি ফ্রেম। এখন দেখেন আমাদের রাস্তাও চলবে, চাকাও চলবে। তো আপনারা দেখতে পেলেন যে আমরা একটা সুন্দরভাবে প্রপারলি একটা চাকা এবং রাস্তা, গাড়ি সব কীভাবে তৈরি করলাম। এখানে আরেকটা বিষয় হলো যে এই যে ফ্রেম, সাদা কাগজ, এর বাইরে যে অংশগুলো রয়েছে সেটা দেখাবো কি দেখাবো না, আমরা এটা দেখাতে চাই না। তার জন্য এই যে বক্সটা দেখতে পাচ্ছেন উপরে, আমি মার্ক করে দিচ্ছি, সরি আমি মার্ক করে দিই। এটাকে বড় করে নিই, হ্যাঁ কোথায় আবার সমস্যা হলো। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এখানে যদি ক্লিক করি তাহলে রাস্তার বাইরের অংশ, এই বক্সের বাইরের অংশটুকু আর দেখা যাবে না, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা উপযুক্ত জায়গায় সাজাবো, অর্থাৎ প্রত্যেকটা অংশ ঠিকমতো সাজানো আছে কিনা সেটাকে আমরা দেখি। আমরা এটা একটু বড় করে নিই, হ্যাঁ আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। আমরা রাস্তাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে বাসটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, বাসটা মাঝখান থেকে চলতেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে যাই, তা নাহলে প্রবলেম হবে। হ্যাঁ, এইটাই আমাকে করতে হলে আমাকে একদম শুরু থেকে করে আসতে হবে। ঠিক অনুরূপভাবে বাসটাকেও সিলেক্ট করার জন্য একদম প্রথম ফ্রেমে আগে যেতে হবে। আমরা মাঝের ফ্রেমে আগে যাই, কারণ এর উপযুক্ত জায়গা সিলেক্ট করার জন্য এটা দরকার আছে। হ্যাঁ, এবার যদি আমরা এইখানে যাই তাহলে দেখতে পাচ্ছি এটা উপরে আছে, তো এটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। এখন দেখি এটা ঠিক মতো যাচ্ছে কিনা। ঠিক মতো যাচ্ছে, কিন্তু শেষে ফ্রেমে এসে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, তাই এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমরা চালাই দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে সোজাভাবে চলে যাচ্ছে। এটাকে আরেকটু নিচে নামাতে হবে।
এবার সে তার অবস্থান ঠিক রেখে সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ আমাদের একটা গাড়ি তৈরি করা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে আবার প্যাকেট করতে পারি, তার জন্য আগে একটা লেয়ার নিতে হবে আমাদেরকে। এখানে লেয়ার নিয়ে এখানে আবার আগের মতো একটা বক্স নিতে হবে। বক্স নিয়ে এটাকে সিলেক্ট করব লেয়ার ঠিক রেখে। এরপর আমরা এটাকে কনভার্ট টু সিম্বল করব। লিখে দিচ্ছি ফুল বাস 100% ডান। এবার আমরা এই লেয়ার দুটোকে কাট করব। কাট করার পর আমরা এই লেয়ারের ভিতরে যে আমরা এখানে পেস্ট করব এবং এই 1 নম্বর লেয়ারটিকে ডিলিট করে দেব। আমরা এটাকে যথাস্থানে নিয়ে আসি, বাসটাকে যথাস্থানে নিয়ে আসি। হ্যাঁ, এবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি দুটো ঠিক আছে, কিন্তু এটাকে আরো উপরে উঠাতে হবে। আচ্ছা, আমরা এই সিম্বল থেকে বের হয়ে যাই। দেখেন এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা হবে কিনা। এটাকে সিলেক্ট করে যদি আমরা উপরে উঠাই দিই তাহলেও এখান কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের ওইখানে অর্থাৎ এই সিম্বলের ভিতরে এটা যথাস্থানে বসানো আছে ওর মাপ অনুযায়ী। তাই এখন যদি আমরা এই লেয়ারের বাইরে এসেও এটাকে সরাই দিই, ও একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করবে। তো আমরা এখানেই সরিয়ে দিলাম। কিন্তু দেখেন এর ভিতরের লেয়ারে কিন্তু আমরা সরাইনি, তাই না? তারপরেও কিন্তু সরে গেছে, কারণ ওর জায়গা ঠিক মতো পেয়ে গেছে। এবার আমরা একটু টেস্ট করে নিচ্ছি। ফুল বাস অ্যানিমেশন, চাকা ঘোরানো, চাকা বা ফুল বাস 100% অ্যানিমেশন। দেখেন এখানে কিন্তু একটু আগে দেখাচ্ছিল না, আমি সেটা যার কারণে এটা করলাম। এখানে চাকাটা এখানে মুভিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। ক্লাসিক্যাল এটাও এখানে মুভিং দেখাচ্ছে। এরপরে বাস অ্যানিমেশন যেটা আমরা তৈরি করলাম সেটাও এখানে দেখাচ্ছে। এরপরে 100% যেটা রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের একটি পুরো বাস সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ফ্রেশ করে নিলাম, শুধু চাকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফুল বাস অ্যানিমেশন। এটাকে আমি এক্সপোর্ট দিয়ে নিচ্ছি, পাবলিশ ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমি এর কোনো নাম দেইনি, আনটাইটেল, যার জন্য এখানে নাম ছাড়াই এটা সেভ হয়ে যাচ্ছে মিডিয়া এনকোডারে। আমি আপনাদেরকে লক্ষ্য করুন একটা কথা বলি যে অ্যাডোবি অ্যানিমেশনে কাজ করার জন্য কিন্তু মিডিয়া এনকোডার অবশ্যই লাগবে, কারণ ওইটাকে এক্সপোর্ট দেওয়ার জন্য মিডিয়া এনকোডারই ব্যবহার করতে হয়। তো আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে সেভ দিই, কন্ট্রোল-S, এখানে আমরা নাম দিতে পারি। আমরা কি নাম দিব? আমরা দেব ফুল বাস 100% ডান। এটাকে সেভ করে নিলাম। আমরা এখানে শেষ করতেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আজকের এই ক্লাসটি দেখলেন, আশা করি আপনারা পরিপূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পারছেন যে একটি গাড়ি কিভাবে তৈরি করতে হয় টুলস ব্যবহারের মাধ্যমে, এবং কিভাবে একটি গাড়িকে সুন্দরভাবে চালাতে হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয়, কিভাবে তার চাকাকে তৈরি করতে হয় সুন্দরভাবে, এবং কিভাবে তার মুভমেন্ট নাড়াচাড়া করতে হয়, সেটা আশা করি আপনারা সুন্দরভাবে শিখতে পেরেছেন। তো আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনাদের এই ভিডিওতে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলের
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন তারা সেখানে যেয়ে আমাকে জানাতে পারেন। এছাড়াও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া নিচে দেওয়া লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন। ফেসবুক গ্রুপে আপনারা একটি পোস্টের মাধ্যমে আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।